আর কিছুই নাই। পৃথিবীতে মানুষ হয়ে কোনো মানুষকে হেদায়েতের ক্ষমতা আল্লাহ দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে বলছেন, ইয়া আম্মি আশহাদু, আপনি সাক্ষ্য দেন, হে আমার চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এই কথা বলেন, আমি আল্লাহর সামনে বিষয়টা দেখে নিব। তখন আল্লাহ বলছেন, মুহাম্মদ, হেদায়েতের মালিক তুমি নও, তুমি যাকে ইচ্ছে, তুমি যাকে ভালোবাসবা তাকে হেদায়েত দিতে পারবা না। হেদায়েতের ব্যাপারটি আমি আল্লাহর কাছে। কোরআন মাজিদের আয়াত বলছে যে যার যে পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই, কাজেই আমার গোলাম হলেই, আমার মুরিদ হলেই তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। নগদ আয়াতটা নিজের মতো করে বুঝে নিল। অথচ আয়াতের বুঝ হচ্ছে যে ভ্রান্ত পথে আছে তাকে ফিরে আসতে হবে আল্লাহর পথে। হেদায়েতের মালিককে তার মানে যারাই কোরআনের আয়াত নিজের মতো করে বুঝেছে তারাই ভ্রান্ত হয়েছে, মুশরিক হয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। এই যারা খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এইভাবে শরীয়তকে অপব্যাখ্যা করে এদেশের মানুষকে মুশরিক বানাচ্ছে, আর এক শ্রেণীর যারা বেদাতের ডিলারশিপ হাতে নিয়েছে তারা বলছে যে মিলাদের দলিল কোরআনে আছে। কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো, সালাম দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ নবীর মিলাদ পড়ে। কোরআন মাজিদের আয়াত কি দিয়ে ঠেকাবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর ব্যাপারে কি পড়ে? এই আয়াতের সঠিক অর্থ কি বলতে পারবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুন। এই আয়াত পেশ করে এই এক শ্রেণীর বেদাতি মোল্লারা বলছে এই যে মেলাদের দলিল, আল্লাহ নিজে মেলাদ পড়েছে। তো ইউসাল্লুন মানে তারা দরুদ পড়ে। আরবিতে সালাত শব্দের অর্থ অনেক অর্থ হয়, কিন্তু কোনটা কার সাথে লাগাতে হবে এই বেদাতি মোল্লাদের জানা নাই। ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। এখন আপনি যদি বলেন আল্লাহও দরুদ পড়ে, তাহলে দরুদ আপনি পড়তে লাগেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত শান্তি অবতীর্ণ করো। এখন আল্লাহ যদি দরুদ পড়তে লাগে তো আল্লাহকেও তো বলা লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো? তার মানে অর্থ হুজুরের জানা নাই। এই বোকামি, এই ভণ্ডতার কারণেই এরা এই বেদাতের পৃষ্ঠপোষকতা করে এরা নবীর ওপরে মিথ্যা অপবাদ দিয়ে, সই হাদিসকে কবর দিয়ে এরা শুধু মিলাদ কি আমার জিলাপি খেয়ে খেয়ে এদেশের মানুষকে বেদাতি বানিয়ে ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, আল্লাহ নাকি মিলাদ পড়ে, আল্লাহ নাকি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। তাহলে আল্লাহ কোন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ নবীর উপরে শান্তি অবতীর্ণ করো? বুঝেননি মনে হয়। মানে এটা কতখানি পাগল! শরীয়তের জ্ঞান এত কম হলে কিভাবে হবে? তার মানে এক শ্রেণীর হুজুর ধর্মের নামে মানুষকে বেদাত বানিয়ে দিবে, বেদাতি বানিয়ে দিবে আর মুশরিক বানিয়ে দিবে, এটা তার প্রমাণ। সালাত শব্দটা আরবিতে পরিব্যাপ্ত। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ,
নবীর প্রশংসা করেন। কি করেন? প্রশংসা। সাহাবীদের, ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, দেখো আমার মোহাম্মদ এইরকম, আমার মোহাম্মদের মর্যাদা এইরকম, আমার মোহাম্মদের চরিত্র এইরকম, আমার মোহাম্মদের তাকওয়া এইরকম। এইভাবে ফেরেশতার সামনে আল্লাহ নবীর কি করেন? প্রশংসা করেন। এটাই হলো সঠিক বুঝ। কিন্তু এরা বলছে যে আল্লাহ ও নবীর উপরে দরুদ পড়ে, এই ভুল ব্যাখ্যা নিয়ে মেলাদের দলিল বাহির করেছে। বুঝলেননি? ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। ফেরেশতারা নবীর উপরে কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ফেরেশতারা বলতে পারে, আল্লাহ নবীর উপরে শান্তি অবতীর্ণ করো, রহমত অবতীর্ণ করো, কিন্তু আল্লাহ দরুদ পড়েন না। তার মানে আয়াত বুঝতে হবে সাহাবারা যেভাবে বুঝেছে ওইভাবে, নিজের মতো করে আয়াত বোঝার কোনো কায়দা নেই। 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত, কোরআন থেকে দলিল দিচ্ছে। আল্লাহ বলছেন, ও আমার আমাইতা ইদ রামাইতা, মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছিল। বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের চোখ মুখে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তখন ডেকে বলছেন, ও আমার রামাইতা, আপনি নিক্ষেপ করেননি, ইদ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। তার মানে মুহাম্মদ যে বালি এক মুঠি নিয়ে নিক্ষেপ করেছিল ওটা মুহাম্মদ নয়, মুহাম্মদও আল্লাহ। এই যে আল্লাহ নিজেই বলছেন, আপনি যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেননি। কে নিক্ষেপ করেছিল? আল্লাহ। বুঝেননি কথা? আল্লাহ বলছেন এই কথা। সূরা আনফালের 17 নম্বর আয়াত, ওয়া মা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি, ইদ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। কে নিক্ষেপ করেছে? আল্লাহ। নগদ এই যে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেননি। কে নিক্ষেপ করেছে? আল্লাহ। এই আয়াতের বুঝ এটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠি বালি নিয়েছেন, নিক্ষেপ করেছেন, এই কথা ঠিক, কিন্তু এই আয়াতের বুঝ হচ্ছে নিক্ষেপ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বালি কণা কাফেরের চোখে পৌঁছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এইটা হলো বুঝ। কিন্তু এই আয়াতকে নিয়ে এরা বলছে যে মুহাম্মাদি কি? আল্লাহ। তাই দেখবেন বাংলাদেশের মসজিদগুলিতে এক পাশে আল্লাহ আর এক পাশে কি? মুহাম্মদ। সুফি আকীদা। কি আকীদা? সুফিদের আকীদা। এত পচা ভ্রান্ত আকীদা। সুফিরা মনে করে ওয়াহদাতুল ওজুদ, পৃথিবীতে যা কিছু আছে সব নাকি এক একটা আল্লাহরই অংশ, আল্লাহর নূর থেকেই সব হয়েছে, আল্লাহরই অংশ। মানুষও আল্লাহ, কুকুরও আল্লাহ, সাপ আল্লাহ, বাঘ আল্লাহ, সব এক একটা আল্লাহর অংশ। অথচ আল্লাহ হচ্ছেন খালেক আর আমরা কি? মাখলুক। তফাৎ নাই? কুলুবুল মুমিন আরশুল্লাহ, তারা বলে আল্লাহর আরশটা হচ্ছে মুমিনের অন্তর। কোথায় আল্লাহর আরশ, কোথায় মুমিনের অন্তর? মানে এরা একাকার করতে চায়। সুফিদের আকীদা এত পচা আকীদা, এরা বলে যে নবীদের চাইতে পীরের মর্যাদা বেশি। এই সুফিদের জনক হচ্ছে এই বায়েজিদ বোস্তামি। বায়েজিদ বোস্তামির তাফসির নাই বাংলাদেশে? কি তাফসির শোনানো হয়? খুব বড় আলেম, তাই না? কিন্তু এর মতো ভণ্ড দ্বিতীয় কেউ নাই। বায়েজিদ বোস্তামি বলছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, কোথাও পাইনি। ফাইদা আনা হুয়া, দেখি যে এখন আমি নিজেই আল্লাহ।
এই সুফি যে তন্ত্র মন্ত্র আছে এগুলি থেকে সাবধান। এই কোরআনের আয়াত বিকৃত করেই তারা দলিল দিচ্ছে কি মুহাম্মাদীকে আল্লাহ। চিন্তা করেন। বলছিলাম মানহাজ ঠিক রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষ যে আল্লাহ, সুফিদের দলিল দেখেন, হাদিস থেকে এবারে দলিল দিচ্ছে তারা মানুষই আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বেশি পরহেজগার, বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ তখন তাদেরকে বলে যে তোমার, আমি ওই বান্দার হাত, বান্দার হাত আমি আল্লাহর হাত, বান্দা যেই চোখ, বান্দার চোখ আমি আল্লাহর চোখ, বান্দার পা আমি আল্লাহর পা। হাদিস কিন্তু বুখারী মুসলিমের। যারা পরহেজগার, যারা বেশি বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করে নফল, অতিরিক্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ বলছেন আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। যেই চোখ দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই, যেই পা দিয়ে সে হাঁটে। এতে বুখারী মুসলিমের হাদিস। তার মানে সৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তির ওর হাত, ওর চোখ, ওর পা সব কার? তার মানে ও কি আল্লাহ। হাদিস বুখারী মুসলিমের, কি দিয়ে ঠেকাবেন এখন? কিন্তু এই হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে? সাহাবারা বুঝেছেন কি আল্লাহ অধিক ভালোবাসার কারণে বলেছেন সে সেজদা করে তার হাত দিয়ে, সেজদা করে পা দিয়ে, দেখে চোখ দিয়ে। আমি আল্লাহর জন্য যেই ব্যক্তিটা বেশি বেশি ইবাদত করে তার চোখের পাওয়ার আমি আল্লাহ দান করি, তার হাঁটার ক্ষমতা আমি আল্লাহ দান করি, তার হাতের শক্তি আমি আল্লাহ দেই। এইটাই হলো বুঝ। তার মানে আল্লাহ ওর হাত হয়ে যায়, ওর চোখ হয়ে যায়, তার মানে ও আল্লাহ নয়। আল্লাহর ক্ষমতাতেই চোখ দিয়ে সে দেখে, আল্লাহর ক্ষমতাতেই পা দিয়ে হাঁটে, আল্লাহর ক্ষমতাতে হাত দিয়ে ধরে। এইটা হলো সঠিক বুঝ। বুঝতে পারেননি?